অর্থাৎ আপনারা দেখতেই পেলেন এই ব্রিগেডে প্রধানমন্ত্রীর সমাবেশে যাওয়ার আগে দেদার রান্না বান্না চলছে, গ্যাস নিয়ে আসা হয়েছে, কমার্শিয়াল গ্যাসের আকাল জানিয়ে আমরা দেখা দিয়েছে। এরই মধ্যে কুণাল ঘোষ তিনি পোস্ট করছেন কি যে যারা গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে তারা জেনে রাখুন আজ ব্রিগেডে প্রচুর গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে। ব্রিগেডে মোদির সভার আগে সোশ্যাল মিডিয়ায় ঠিক এই পোস্টই করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন ইতিমধ্যেই যে যারা গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে তারা জেনে রাখুন আজ ব্রিগেডে প্রচুর গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে। ব্রিগেডে মোদির সভার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, একেবারে কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন যে যারা গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে তারা জেনে রাখুন আজ ব্রিগেডে প্রচুর গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে, কারণ যেভাবে দেদার রান্না বান্না চলছে তার জন্যই কুণাল ঘোষ এই পোস্ট করেছেন। কি বলবেন? ব্যাপারটা হচ্ছে কুণাল ঘোষেরও অনেক গ্যাস হয়েছে, তার জন্যই এরকম হাত বকে সকাল থেকে রাত অব্দি। আপনাদের একটা কথা আমি আগেও বারবার বলেছি, আমার দলের পক্ষ থেকে বলেছেন, আমাদের মন্ত্রীরা বলেছেন যে মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে এরা নোংরা রাজনীতি করছে। গ্যাসের কোনো সমস্যা নেই, এটা অলরেডি মানুষ বুঝতেও শুরু করেছে। আর দু একদিনের মধ্যে তারা সম্পূর্ণভাবে বুঝে যাবেন যে মমতা ব্যানার্জি কালকে যখন মাথায় করে সিলিন্ডার মাথায় নিয়ে মিছিল করবে তখন মানুষ বুঝতেই পারবেন যে আসল এর পেছনে ষড়যন্ত্রের প্রধান নায়িকাকে। এই ষড়যন্ত্রের প্রধান নায়িকা তিনি কালোবাজারিদের উৎসাহ দিচ্ছে, আর ফলে কালোবাজারির জন্য কিছুটা সমস্যা হচ্ছে। আর এই তৃণমূলের দেখানো ভয়ের কারণে মানুষ আতঙ্কিত হচ্ছে। কোনো কারণ নেই ভয় পাওয়ার, এসওপি একটু চেঞ্জ হয়েছে, এছাড়া কিচ্ছু নয়। ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আর এবার দেখাবো হাওড়ার ছবিটা, যেখানে দূর দূরান্ত থেকে বিজেপির কর্মী সমর্থকেরা তারা আসছেন এবং সেখান থেকে মিছিল করে তারা পৌঁছবেন ব্রিগেডের উদ্দেশ্যে। আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে ঐশী মুখোপাধ্যায়। ঐশী, একেবারে দেখো, গতকাল রাত থেকে কিন্তু কর্মী সমর্থকেরা এইখানে হাওড়াতে আসতে শুরু করেছেন। গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু গতকাল রাত থেকে আসছেন বলে এখানে কিন্তু এক বিশাল আয়োজন করা হয়েছে তাদের খাওয়া দাওয়ার এবং তাদের রেস্ট নেওয়ার। আমি দেখাতে বলবো অজয়কে ছবিটা, যে ভাত এবং তার সঙ্গে যে সবজি সমেত তৈরি ডাল, সেই ডালের ব্যবস্থা করা হয়েছে। এখানে মূলত নিরামিষ খাওয়া দাওয়াই করানো হচ্ছে। ডাল এবং তার সঙ্গে পনির, ক্যাপসিকাম, বেগুন, আলু সব দিয়ে তৈরি একটি ডাল এবং ভাত দেওয়া হচ্ছে। এখানে কর্মী সমর্থকেরা যারা আসছেন তারা এখান থেকে প্রাতরা সেরেই মূলত ব্রিগেড মুখে যে মিছিল, সেই মিছিলে যোগদান করছেন এবং ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভোটের পূর্বে যে ব্রিগেড সমাবেশ, সেখানে প্রশাসনিক এবং তার সঙ্গে রাজনৈতিক সভা থেকে কি বার্তা দেন তা শুনতে কিন্তু উন্মুখ হয়ে রয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা। মূলত একটা অক্সিজেন যোগাবে নির্বাচনের আগে, তাদেরকে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করবে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তারই পরে নির্বাচন যেহেতু 100 দিনও বাকি নেই, তাই তার আগে প্রধানমন্ত্রী তাদের সর্বাধিনায়ক তিনি কি বক্তব্য রাখেন, তাদের যে নেতা তিনি কি বক্তব্য রাখেন তা শুনতেই কিন্তু কর্মী সমর্থকরা ভিড় জমাচ্ছেন। আমি এখানে কিছু জন রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। গতকাল রাত থেকেই তারা এখানে রয়েছেন, বিশাল আয়োজন করছেন। গতকাল রাত থেকে এখানে রয়েছেন এক বিশাল আয়োজন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কি বার্তা? আজকে আমাদের পরিবর্তন সংকল্প সভা, মাননীয় প্রধানমন্ত্রীজি ব্রিগেডে আসছেন। পশ্চিমবাংলা পরিবর্তনের জন্যে আগামী 2026 যে নির্বাচন, তৃণমূলের বিসর্জন, উনি এখান থেকে এই ব্রিগেডের মাধ্যম থেকে সারা ভারতবর্ষে এই সন্দেশ দিতে আসছেন যে আমরা এই পশ্চিম বাংলা সরকারকে এখান থেকে সরিয়ে নতুন সূর্য উদয় করে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। দেখতেই পাচ্ছ কর্মী সমর্থকেরা তারা ইতিমধ্যেই জানাচ্ছেন যে সরকার গঠনের দিকে তার আগের যে বার্তা, সেই বার্তা প্রধানমন্ত্রী দিতে আসছেন। আমি দেখাতে বলবো অজয়কে ছবিটা, যে বাজারে গ্যাসের আকাল থাকলেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিজেপির প্রস্তুতি কিন্তু প্রথম দফা থেকেই সারা, তার কারণেই কিন্তু দেখা যাচ্ছে এখানে কমার্শিয়াল যে সমস্ত গ্যাস যার আকাল বাজারে দেখা গেলেও এখানে কিন্তু সেই কমার্শিয়াল গ্যাসেই কিন্তু রান্না হচ্ছে এবং গতকাল রাত থেকেই কিন্তু এই রান্নাবান্না চলছে। কর্মী সমর্থকরা যারা আসছেন তাদের জন্যই বিশাল আয়োজন করা
করা হয়েছে। যদিও বা তুমি যেমনটা জানাচ্ছিলে যে ব্রিগেডের মঞ্চের কাছে যে সমস্ত রান্নাবান্না করা হয়েছে সেখানে আমিষ থাকলেও এখানে মূলত নিরামিষ রান্নাই করা হচ্ছে কর্মী সমর্থকদের জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।